যে ঈমান হারা হয়ে যাবে ওই লোক আল্লাহর জান্নাত পাবে না, কখনোই পাবে না। নবীর বাবা আজর, সন্তান নবী ইব্রাহিম, আজর জাহান্নামী। সন্তান নবী বাবার কোনো লাভ নাই, কারণ আজরের ঈমান নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, এটা আওয়াজ দিয়ে বলুন তো, কেনান জান্নাতি না জাহান্নামী? অথচ বাবা তো কত বড় নবী। ছেলে কেনান কেন জাহান্নামী? কারণ কেনানের ঈমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, অথচ স্বামী আল্লাহর নবী এক কম্বলের নিচে ঘুমাইছে, স্বামীর সন্তান পেটে ধারণ করছে, রান্না বান্না করে খাওয়াইছে, কত খেদমত করছে, অথচ বউটা জাহান্নামী, কারণ লূত নবীর বউর ঈমান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? অথচ নবী মুহাম্মদ সব নবীর নেতা, সাইয়্যিদুল মুরসালিন, চাচার কোনো উপকারে আসবেন না, চিরস্থায়ী জাহান্নামী আবু তালেব, কারণ আবু তালেবের ঈমান ছিল না। এখন তো আমরা পীর সাহেবের ফোলা পাইলে পায়ে চুমু খাই, হাতে চুমু খাই। পীর বাবা পীর ছিল, এখন ছেলেও পীর হইয়া গেছে, ছেলে দাড়িও রাখে না, এমন পীরও আছে না নাই? ছেলে গদ্দিন শিল্পী, দাড়ি মারি নাই, রশি টসি কই আমি ফেস লাগাইতে পারবো না, আপনারা বুঝা নিয়ে। আমার ভাইয়েরা পীর সাহেব হইয়া গেছে, নামাজ কালাম পড়ে না, বাবার দোহাই দিয়া মাজার চলছে, বাবার দোহাই দিয়া দরবার চলতেছে, ছেলের কোনো যোগ্যতাই নাই, এমন কিছু অযোগ্য পীর আছে না নাই? আর আপনারা ভাবছেন বেটারে তাজিম করলে, সম্মান করলে আল্লাহ আপনারা জান্নাত দিয়ে দেবে? এত সোজা? এটা আমাদের দেশে মূর্খতা, মানুষের চরম জাহালাত। আমরা দেখি ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, ডাক্তার হতে ডাক্তারি পড়া লাগে। ইঞ্জিনিয়ার বাবা, তাই ছেলেও কি ইঞ্জিনিয়ার হয়ে গেছে? যে ছেলে ক্লাস 3-তে পড়ে, আপনি কোন যায় ইঞ্জিনিয়ারের ছেলে, বাহ তুমিও তো ইঞ্জিনিয়ার নাকি? এটা কি হয়? কিন্তু পীর সাহেবের ছেলে পেটে থাকলেও নাকি পীর হইয়া যায়, যেটা ফেলের ভিতরে আছে বড়ি দাও নাকি পীর? আজীব মূর্খতা, জাহালাত। এজন্যই তো দেশের অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে বসে আছে। ভণ্ড পীরকে পীর মেনে ঈমান হারিয়ে ফেলতেছে সবাই, হাজার হাজার মানুষ, লাখ লাখ। কিয়ামত যত আগাবে, ঈমান হারা মানুষের সংখ্যা ততই বৃদ্ধি পাবে। অবস্থাটা এক পর্যায়ে এমন হবে, তামাম জমিনে একজন ঈমানওয়ালাও আর থাকবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। সহিহ মুসলিমের হাদিস শোনালাম, বিশ্বনবী বলছেন আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এবার আপনারা একটু বলুন তো, কিয়ামত হবে কিনা? সন্দেহ আছে? তাহলে হাদিসের বিপরীত দিকে যান, তাহলে বোঝা যাবে কিয়ামত যেদিন হবে ঈমানদার আর একজনও থাকবে না, থাকলে কিয়ামত হতো না। এবার একটু বলুন তো, কিয়ামত দিন দিন আগাচ্ছে না পিছাচ্ছে? কথা বলেন না ভাইরা, আমার সাথে একটু কথা বলিয়েন। কিয়ামত কি আগাচ্ছে না পিছাচ্ছে? তো কিয়ামত যদি আগায়, ঈমানদার বাড়বে না কমবে? ইয়েস, ঈমানদার বাড়লে কিয়ামত পিছাইতো, একজন থাকলেও কিয়ামত হবে না। তো কিয়ামত যদি আগায়, বুঝতে হবে ঈমানদার প্রতিদিন কমবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا يمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামতের আগে ফিতনা বের হবে পৃথিবীর চারদিক থেকে। যেমন সূর্য ডুবলে অন্ধকার চারদিক থেকে আসে, ওই কিয়ামতের আগে ফিতনা যখন বের হবে, ফিতনার যোগে
মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যা বেলায় মোমেন থাকবে, সকাল বেলা ঘুম থেকে যখন উঠবে তখন ঈমান হারা কাফের হবে। রাতের বেলা এমন কাম করছে যে কামে ঈমানটা চলে গেছে, এমন কথা বলেছে যে কথার কারণে ঈমান চলে গেছে, এমন চিন্তা লালন করেছে চিন্তার কারণে ঈমান চলে গেছে। يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবীর আরেকটি হাদিস, এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না। টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, অথচ হুজুরের ঈমানটাই নাই। এমন একটা জামানা বেঈমান পীর হবে, বেঈমান খতিব হবে, বেঈমান বক্তা হবে। ও প্রিয় ভাই, শিরকের প্রচার করে এমন মাওলানা বক্তাও বাংলাদেশে আছে। হাজার হাজার শ্রোতার সামনে শিরক করতেছে। গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহ। কয় কি কয় বক্তা পাবলিকের সামনে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাওয়ার মতো বক্তাও বাংলাদেশে শিরকের প্রচার করছে। বক্তাও বেঈমান, যে শ্রোতা বিশ্বাস করবে এগুলো সব মুশরিক বেঈমান, অথচ টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়িও মাথায় আছে। এগুলো রাসূলের ভবিষ্যৎবাণী। আপনি সামান্য হাসির খোরাক নেবেন, এটা যেন না হয়। প্রিয় নবী বলছেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। ইয়াজতামিউনা বহু বচনের শব্দ, মাসাজিদ বহু বচনের শব্দ। এমন লোকের সংখ্যা অনেক, এমন মসজিদের সংখ্যা অনেক হবে যারা মসজিদে একত্রিত হবে, জামাতে নামাজ পড়বে, একত্রে জিকির আজকার করবে, তালিম তারবিয়ত দেবে, লাইসা ফীহিম মুমিন, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটাও মুমিন নয়, সবগুলো বেঈমান। এমন একটা জামানা আসবে। ওই জামানা আসবে না, এসে গেছে, সেটাই ভাবনার বিষয় বন্ধু। আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবগুলো কাফের। চিনতে চাইলে আপনি ঢাকায় যান, বকশীবাজারে দেখবেন আহমদিয়া মুসলিম জামাত, তাদের মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদ, ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ঈমান আছে কয়টার? একটাও নাই। আলিয়ার আলেমরা কয় কাদিয়ানী কাফের, কওমি আলেমরা কি কয়? কাফের। কথা বলেন না কেন ভাইরা? যারা জানেন তারা একটু বলিয়েন। যারা মাযহাব মানে হানাফি, আমরা মানি হানাফি মাযহাবের আলেমদের ফতোয়া কাদিয়ানী কি? কাফের। যারা আহলে হাদিস তারা কি কয়? কাফের। যারা কিয়াম করে তারাও কয় কাদিয়ানী কাফের। আমরা যারা মিলাদে কিয়াম করি না আমরাও কই কাদিয়ানী কি? কাফের। সব মুসলমান বাংলাদেশে একমত এই ব্যাপারে যে কাদিয়ানী কাফের। অথচ তারা নামাজ পড়তেছে একবারে 5 ওয়াক্ত। আপনি বলবেন কাদিয়ানী কাফের, কাদিয়ানীরা কয় না তোমাদের ফতোয়া আমরা মানি না, এজন্য হেরা নামাজ কালাম সব চালাইতেছে। এক বেড়া বউরে এক খাড়ায় 3 তালাক একসাথে মাইরা দিছে। তো পাশের এক মহিলা ওই বাড়িতে আইছিল ঘুরতে, ওই মহিলা জিব্বা কামড় দিয়া কয় ইন্না লিল্লাহ, কামডা করছে কি? অথচ যারে তালাক দিছে হে পান খায়, মহিলা হাসতেছে। তখন কই ভাবি আমনে জামাই 3 তালাক দিল, আমনে হাসেন? কই রকম তালাক হে প্রতিদিন দেখ, কয়টা আর নিমু? ওই বহুত আগে এইসব দিক আছে, এই জন্য আমি তালাক এখন আর নেই না, কয়টা আর নিমু দেখা। ওই স্বামীর দেয়া তালাক স্ত্রীর কাছে হালকা, কারণ স্ত্রী তালাকের মর্ম বোঝে না। এই দেশের আলিয়া কওমি পীর বুজুর্গ দোস্ত, তাবলিগ জামাত, নেজামে ইসলাম, জামাত ইসলাম, কেয়ামিলা কেয়ামি, আহলে হাদিস হানাফি সবাই মিলে আমরা বললাম কাদিয়ানী কাফের।
তাদের কাছে কুফরি এত হালকা, তারা আমাদের ফতুয়াটা মোটেও নিল না, বুঝলো না তালাকের মর্ম কি। তালাকের মর্ম বুঝলে তো প্রথম যেদিন তালাক 3টা দিয়েছিল ওর পর দিন তো বউ আর ঘরে থাকার কথা না। কুফরির মর্ম বুঝলে কাদিয়ানি তাওবা করে মুসলমান হওয়ার কথা, তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানার কথা না। কুফরি বুঝলে তুমি আল্লাহর আইন মসজিদে মানবা, কিন্তু আদালতে আর মানবা না। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়, এটা যে কুফরি। বুঝলে তুমি তাওবা করতা, আল্লাহ ছাড়া কারো আইন মানতে আর রাজি হইতা না। কুফরি বুঝই না, কুফরি হয়ে গেছে আমাদের কাছে হালকা একটা মেটার। অথচ কুফরি করলে সাথে সাথে ঈমান শেষ। কাদিয়ানি কেন কাফের? কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে বিক্রয় করে। মানুষ কাফের হবে একবারে স্বল্পতে, ঈমান হলো একবারে ঠুনকো জিনিসের মতো, কাচের গ্লাসের মতো, যত্ন করা ছাড়া ধরে রাখা কঠিন। কাচের গ্লাস বানাতে লাগে অনেক দিন, ভাঙতে লাগে কতক্ষণ। ঈমান ঠিক তাই, যেতে 1 সেকেন্ডও লাগে না। উল্টা পাল্টা একটা কথা বলবা ঈমান, উল্টা পাল্টা একটা কাজ করবেন ঈমান। নাতির সাথে দাদা গেছে পীর সাহেবের দরবারে ঢাকার, একবারে মতিঝিলে। যাওয়ার সময় নাতি দাদারে কইছে, দাদা এমন এক পীরের কাছে যাচ্ছি যে পীর কলব বরাবর গুতা মারলে কলব নড়ে, আঙ্গুল দিয়ে ইশারা দিলে কলব নড়ে, এবং বাংলাদেশে এত বড় পীর পাওয়া খুব জটিল। উনি ইসলাম ধর্মের পুনর্জীবন দাতা। নাউজুবিল্লাহ। ঢাকার মতিঝিলে দরজা খুলছে, নাম দিছে বাবে রহমত। অথচ পীর সাহেব নিজে সেজদা নিত পায়ে। দাদা নাতির সাথে গেছে ঢাকায়, যায় দেখে পাবলিক লাইন ধরে পীরের পায়ে সেজদা দিচ্ছে। দাদা কয়, নাতি হুজুররা জীবন ওয়াজ করছে, সেজদার মালিক কে? এখন তোর পীর তো দেয় সেজদা নিজের পায়ে নেয়, ঈমান তো চলে যাবে। নাতি কয়, দাদা তুমি কি বোঝো? ওই যে সামনে যে দাঁড়ায় আছে হলো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, পিছনের যেন আছে উনি হলো অমক, ওই যে গাড়ি থেকে নামছে পাজারোজি উনি কিন্তু অমক। এত বড় জ্ঞানী গুণীরা যদি সেজদা দেয় তুমি বোঝো কি? হুজুররা কি বোঝে? এখন দাদা নাতির দমক খাইয়া চুপ করে রয়েছে, আস্তে আস্তে গেছে, দাদাও একটা সেজদা মাইরা দিছে। ঈমান আছে না গেছে? কতক্ষণ লাগছে যাইতে? ঈমানের যত্ন নিন। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা মুখ থেকে এমন হালকা কথা বলবে যা সিরিয়াসলি বলে নাই, কিন্তু সামান্য কথার কারণে বান্দার ঈমান চলে যাবে। সমস্যা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা শরফুদ্দীন হুসাইন পীর সাহেব হুজুর এসেছেন। আমরা হুজুরকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন, আলোচনা করবেন, তারপর আপনারা বিদায় নেবেন। আমি আরো কিছুক্ষণ কমনি হুজুর। আচ্ছা প্রিয় ভাইয়েরা, বান্দা এমন কথা বলবে যে কথার কারণে ঈমান চলে যাবে, অথচ কথাটা সে সিরিয়াসলি বলে নাই। লা ইউলকি লাহা বালা, সে হালকামি করতে গিয়ে বলেছে ইয়াহবি বিহা ফি জাহান্নাম। ওই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে, সে জানেই না তার ঈমান শেষ। এমন কথা সে বলে বসলো। কোন কোন কথা বললে ঈমান যায় সে জানে না, কোন কোন কাজ করলে ঈমান যায় সে জানে না, কোন চিন্তা লালন করলে ঈমান যায় সে জানে না। কারণ ঈমান নিয়ে লেখাপড়া কমে যাবে। এই যে ঈমান সকালে থাকবে বিকালে যাবে, ঈমান মানুষ হারাবে। তাহলে আমরা একটা জিনিস তো কোরআন হাদিস থেকে ক্লিয়ার হলাম, ঈমানের কোনো গ্যারান্টি নাই, ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনাও আছে। অথচ কোন কোন কারণে ঈমান ভাঙে এটা জানেন কয়জনে? নিজেরে প্রশ্ন করুন।
ছোটকালে মক্তবে যখন পড়েছেন তখন কোন কারণে অজু ভাঙ্গে, অজু ভাঙ্গার কারণ কিন্তু শিখছেন। রোজা ভাঙ্গে কোন কারণে সবাই আপনারা কম বেশি জানেন। নামাজ ভাঙ্গে কোন কারণে কম বেশি সবাই শিখেছেন। কিন্তু কোন কারণে ঈমান ভাঙ্গে এটা শিখেছেন কয়জনে? খুব কম মানুষ এটা জানে। ঈমান নিয়ে চর্চাটাই কমে গেছে। তাওহীদের আলোচনা মাহফিলগুলোতে নাই বললে চলে। 100টা মাহফিল শুনবেন, তার মাঝে 99টা বলতে পারবো আমি তাওহীদের আলোচনাই নাই, হয়তো একটাতে আছে। অথচ তাওহীদ হলো, ঈমান হলো সবচেয়ে দামি। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে শূন্যের দাম আছে, এক যদি চলে যায় শূন্যের দাম আর নেই। ঈমানই যদি চলে যায়, নামাজ পড়ে লাভ কি? কাদিয়ানি তো নামাজ 5 ওয়াক্ত পড়তেছে, লাভটা কি? মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিল, এই লোকটাই দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দিল। এই লোকটা যে ঈমান হারাইলো, এতে পরের জুমার দিন তো আবার মসজিদে হাজির, ঠিক না? তো লাভ হচ্ছে কি? ঈমানই তো নাই। এ নিয়ে আমি বই লিখেছি, ঈমান, কুফর ও নিফাক। এই গত অক্টোবরে লিখেছি। আমার লেখা মোট 6টা বই আছে, তার মাঝে এটা একবারে লেটেস্ট। ঈমান ভঙ্গের 10 কারণ আমি লিখেছি এই বইতে। তার মাঝে প্রথম কারণটাই হলো কুফর, যা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করতেছি। কুফর হয় 56 কারণে। এই 56টি কারণ এখানে লিখেছি। এমন কথা আপনি বলবেন যে কথাটা কুফরি কালাম, ঈমান চলে যাবে। দোস্তকে বলতেছে তোমার সব ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা ঝামেলা আছে, কপালে কালো দাগ আছে, প্রমাণ করে নামাজ কাজা করছো না, তাহাজ্জুদও পড়ো। মুস্কি হাসি দিয়ে কই ঠিক কইছ, আলহামদুলিল্লাহ। রোজা তো রাখোই, হজ তো তোমার সাথে আমি নিজেই করেছি, উমরা তো করো, প্রতি বছরে চান্স পাইলে